প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি অনেক অনেক ভালো আছো। তোমাদের অনলাইন ক্লাসে স্বাগত জানিয়ে আমরা আজকের টপিকে চলে যাচ্ছি। আজকের টপিক হচ্ছে অধ্যায় 3-এর সংখ্যা পদ্ধতির যোগ। তো নরমালি সংখ্যা পদ্ধতির যোগ বলতে আসলে এখানের মধ্যে এই যে 4 ধরনের সংখ্যা আছে: ডেসিমেল যার বেস হচ্ছে 10, বাইনারি যার বেস হচ্ছে 2, অক্টাল যার বেস হচ্ছে 8, হেক্সাডেসিমেল যার বেস হচ্ছে 16। এই 4 ধরনের সংখ্যার যোগফলগুলো আমরা শিখব। তো ছোটবেলায় আমরা নর্মালি যে যোগগুলো করতাম, আমি একটা উদাহরণ দিচ্ছি। ধরো 17-র সাথে আমি যদি 15 যোগ করি, 7-এর সাথে 5 যোগ করলে 12 হয়। তো তখন আমরা কি করতাম? 12-র 2 বসাতাম, হাতে 1 রাখতাম। 1-এর সাথে 1 যোগ করলে হয় 2, হাতের 100 যোগ করলে কত হচ্ছে? 3। মানে টোটাল 17-র সাথে 15 যোগ করলে হচ্ছে 32। আমরা কিন্তু যোগ করার ধারণাটা এভাবে ছিল। তো এখানে আমার ছোট্ট একটা প্রশ্নটা হচ্ছে, এই যে আমি 7-এর সাথে 5 যোগ করলাম, যোগ করাতে কত হচ্ছে স্যার? 12 হচ্ছে। তো আমি এখানে 12-র 2 বসালাম আর হাতে 1 রাখলাম। তো উল্টো করে তো বসাতে পারতাম, যে আমি 12-র 1 বসালাম, এখানে 1 বসালাম আর হাতে 2 রাখলাম। এরকম করেও তো রাখা যেত, ঠিক আছে? কিন্তু আসলে আমরা এই যে ভিত্তিতে যোগটা করতাম, আসলে এটা একটা ভুল পদ্ধতি ছিল। এখন নর্মালিতে মানে হচ্ছে যে আমাদের যোগফলটা আসলে বেস অনুযায়ী করতে হয়। নর্মাল যে সংখ্যাগুলো সেগুলো হচ্ছে ডেসিমেল সংখ্যা পদ্ধতি। ডেসিমেল সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 10। বেস কত স্যার? 10। এবার এই যোগটাই আমি বেস দিয়ে করছি। তো আমাদের যে মূল নিয়মটা হচ্ছে, যোগফল যদি বেসের সমান অথবা বেস থেকে বড় হয়। কি বললাম স্যার? বেসের সমান বা বেস থেকে যদি বড় হয়, তবে সবসময় বেস দ্বারা ভাগ করব। ওকে, বেস দ্বারা ভাগ করব এবং ভাগশেষ বসাবো, ভাগফল হাতে রাখবো। একটু আমি এলাবোরেটলি করি, ক্লিয়ারলি বোঝাচ্ছি। 7-এর সাথে 5 যোগ করলে হচ্ছে 12। তো 7-এর সাথে 5 যোগ করলে হচ্ছে 12। স্যার, এই নরমাল সংখ্যার বেস হচ্ছে 10, তাহলে স্বাভাবিকভাবে যোগফলটা 10 থেকে বড় হয়ে গেল না? যদি যোগফল বেস থেকে বড় হয়, তখন সবসময় বেস দিয়ে ভাগ করব। 10-কে 10, ভাগশেষ কত? 2। এই আমরা তখন ভাগশেষটা বসাতে হয়। ভাগশেষ 2 বসালাম, হাতে 1 রাখলাম, মানে ভাগফলটা সবসময় হাতে রাখবো। 1-এর সাথে 1 যোগ করলে হচ্ছে 2, 2 এর সাথে হচ্ছে যে যদি আমি 1 যোগ করি তাহলে কত হচ্ছে? 3। তাহলে টোটাল 17-এর সাথে 15 যোগ করলে কত হচ্ছে? 32। নরমালি যোগটা হচ্ছে এভাবে। তাহলে যোগের নিয়মটা হচ্ছে, যোগফল যদি বেসের সমান অথবা বেস থেকে বড় হয়, তাহলে সবসময় কি দিয়ে ভাগ করব? বেস দিয়ে ভাগ করব। এই যে এখানে এই সংখ্যাটা বেস ছিল 10, সেজন্য আমি 10 দিয়ে ভাগ করেছি। ভাগশেষ বসালাম, ভাগফলটা আমি হাতে রাখলাম। ক্লিয়ার? এবার আসো আমরা অক্টাল যোগ কিভাবে করে আমরা সেটা দেখে নিই। তাহলে সাপোজ আমি একটা সংখ্যা নিই, ধরে নাও এটা হচ্ছে অক্টাল সংখ্যা। যোগটা এটাও অক্টাল, এটাও অক্টাল। আচ্ছা, আমি এটাকে একটু সাজিয়ে লিখি। 1 5 7। এই অক্টাল যোগটা যদি আমাকে করতে বলে, সেক্ষেত্রে আমি কিভাবে করব? এটা বেস কিন্তু 8। ওকে, বেস 8 থাকলে তাহলে প্রচলিত নিয়ম অনুসারে 2 6, 7-এর সাথে 6 যোগ করলে কত হয় স্যার? 13 হয়। তো 13 সংখ্যাটা, যেহেতু এই সংখ্যাটা বেস 8, ঠিক আছে, তাহলে মানে বেস যেহেতু 8, তাহলে এই 13 সংখ্যাটা 8 থেকে বড় হলে কিন্তু আমি আর বসাতে পারবো না। সেক্ষেত্রে আমাকে কি দিয়ে করতে হবে? বেস দিয়ে ভাগ করতে হবে। এই 8-কে 8, তো 13 থেকে যদি আমি 8 বিয়োগ করি তাহলে দাঁড়াচ্ছে 5। তো ভাগ শেষ হচ্ছে 5 বসালাম আর ভাগফল 1 হাতে রাখলাম। ক্লিয়ার? এবার আসো 5-এর সাথে 2 যোগ করলে কত হচ্ছে স্যার? 7। 7-এর সাথে যদি আমি 1 যোগ করি তাহলে কত হচ্ছে? 8। তাহলে আমি বললাম যে বেসের যদি সমান হয়, তাহলে এখানে বসানোর কথা হচ্ছে 8। এই জায়গায় বসানোর কথা কত স্যার? 8। যদি বেসের সমান হয় তাহলে সেক্ষেত্রেও বেস দ্বারা ভাগ করতে হবে। তো আমি যদি 8-কে 8 দিয়ে ভাগ করি, 8-কে 8, ভাগশেষ কত? ভাগশেষ হচ্ছে 0। এই ভাগশেষ 0 বসালাম, একটা আবারও হাতে রাখলাম। ওকে, এবার আসো এখানে আছে 1, হাতের একটা ওর সাথে যোগ হলে কত হচ্ছে? 2। তাহলে আমরা এখানে 2 বসাবো। তার মানে হচ্ছে যে 157 এর সাথে যদি 26 মানে অক্টাল যোগ করি, তাহলে অ্যান্সার হবে 205।
ক্লিয়ার? এবার আসো তাহলে আমরা ডেসিমেল যোগটাও করলাম, অক্টালও করলাম, এবার চলে যাচ্ছি হেক্সাডেসিমেল যোগটা। হেক্সাডেসিমেল যোগ কিভাবে করতে হয়, যেহেতু তার বেস 16, তাহলে আমাদের সেই প্রচলিত নিয়ম অনুসারে যোগফল যদি বেসের সমান বা তার চেয়ে বেশি হয় তাহলে সবসময় বেস দিয়ে ভাগ করব, একেবারে ইজি। তাহলে দেখেন আমি যদি সামান্য একটা যোগ করি 2f, হেক্সাডেসিমেলে f মানে হচ্ছে 15 বোঝাচ্ছে, হ্যাঁ 2f এর সাথে যদি 1 যোগ করা হয়, f মানে হচ্ছে 15, 15 এর সাথে 1 যোগ করলে হচ্ছে 16, যেহেতু এটা হেক্সাডেসিমেল সংখ্যা তাহলে তার বেস হচ্ছে 16, 16 তো সমান চলে আসলো, ঠিক আছে? সমান চলে আসলে আমরা কত দিয়ে ভাগ করব, সেম বেস দিয়ে ভাগ করতে হচ্ছে। তাহলে 16 কে 16 ভাগ শেষ হচ্ছে কত, 0, এই 0 বসালাম, ভাগফলটা হাতে রাখলাম, 2, 2 এর সাথে হাতের 1 যোগ করলে কত হচ্ছে 3, তাহলে এখানে অ্যান্সার হবে 30। এটা হেক্সাডেসিমেল যোগফল কত হবে, 30। ক্লিয়ার? মূল বেসিকটাই হচ্ছে সেটা যে যোগফল যদি বেসের সমান বা বেস থেকে বড় হয় সেক্ষেত্রে সবসময় আমরা বেস দিয়ে ভাগ করব। বসানোর সময় কি বসাবো, ভাগশেষ বসাবো, ভাগফলটা হাতে রাখবো। ওকে, এবার আমরা বাইনারি যোগটা কমপ্লিট করে দিচ্ছি। সেম প্রসেস, সবগুলো একই প্রসেস। দেখো যদি আমি একটা বাইনারি যোগ লিখি, সাপোজ ধরো 111 প্লাস 2, 111 প্লাস 11, তো যোগ করলে 1 এর সাথে 1 যোগ করলে কত হয় স্যার, 2। বাইনারি বেস কত, বাইনারি বেস হচ্ছে 2, তাহলে আমাকে যোগফলটা কিন্তু অলরেডি 2 এর সমান, তাহলে সেক্ষেত্রে আমাকে আবার বেস দিয়ে ভাগ করতে হবে, 2 ওকে 2, ভাগশেষ কত, 0, ভাগশেষটা বসালাম, ভাগফলটা হাতে রাখলাম। ওকে, এবার আসো একের সাথে 1 বা 1 এর সাথে 1 যোগ করলে 2, 2 এর সাথে 1 যোগ করলে হচ্ছে কত, 3, ঠিক আছে? 1 এর সাথে 1 যোগ করলে 2, 2 এর সাথে 1 যোগ করলে কত হচ্ছে 3। তো 3টাকে, যেহেতু 3টা বড় সংখ্যা বেস থেকে, তাহলে আবার 2 দিয়ে ভাগ করো, 2 ওকে 2। এবার আসো এখানে ভাগশেষ হচ্ছে 1, ভাগফল আবার 1 রয়ে গেল। আবার আসেন 1, হাতের 1টা যদি যোগ করি, 1 এর সাথে 1 যোগ করলে কত হচ্ছে 2, তো 2 তো আর এখানে বসাতে পারবো না যেহেতু বেসের সমান হয়ে গেল, আবার ভাগ করতে হবে। তো এখানে অলরেডি ভাগ করা আছে, 2 কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 আর ভাগফল 1 থাকে। তো আমি ভাগশেষটা প্রথমে বসাবো, ভাগফল 1টা পাশে বসাবো, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে, এটার যোগফলের অ্যান্সার হবে 1010। সিম্পল একটা জিনিস। ওকে, তাহলে আশা করি যোগফলের বেসিকটা বুঝতে পেরেছ। সেই অনুযায়ী আমরা 2টা এমসিকিউ সলভ করব যেগুলো পরীক্ষায় আসে। হ্যাঁ, তাহলে এখানে প্রথম প্রশ্নটা হচ্ছে 177, এটা কি সংখ্যা, 8, মানে হচ্ছে অক্টাল সংখ্যা, এর পরের সংখ্যা কত? পরের সংখ্যা বললে স্বাভাবিকভাবে আমরা 1 যোগ করব। এখানে অপশন দেওয়া আছে 178, 200, 201, 176। তো এখন অ্যান্সার কত হতে পারে? ফার্স্ট অফ অল আমরা আবার সেম ভাবে এখানে যোগটা করছি, 177, যেহেতু অক্টাল তাহলে তাদের বেস 8, যোগফল যাতে বেসের সমান হলেই আমরা কি করব, সেম। তাহলে 7 এর সাথে 1 যোগ করলে হচ্ছে 8, আমি তো 8 বসাতে পারবো না যেহেতু বেসের সমান, তাহলে আমি 8 দিয়ে আবার ভাগ করব, 8 ওকে 8, ভাগশেষ কত কত আসে, 0 বা 0, তো আমি 0 বসালাম, ভাগফল 1 হাতে রাখলাম। ক্লিয়ার? এবার আসেন 7, 7 এর সাথে হাতের একটা যোগ করো, তাও কত আসছে 8, 8 কে আবার এখানে 8 দিয়ে 8 কে ভাগ করলাম, ভাগশেষ 0, এই বসালাম, ভাগফল 1টা আবারও হাতে রাখলাম। এবার আসো এখানে 1, হাতের একটা যদি এর সাথে যোগ করি কত হচ্ছে 2, তার মানে এটা যোগফল হচ্ছে কত, 200। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে 2 নাম্বারটা। এখানে অনেকেই একটা জিনিস ভুল করে, ধরো প্রথম দিকেও একটু ভুল হয়ে যায়, যেমন 177 এর পরের সংখ্যা কত, আমরা ইজিলি কিন্তু 178 দাগিয়ে দিতে পারি, কিন্তু তা না, এটা আসলে অক্টাল যুগের ক্ষেত্রে এটা অ্যান্সার কত হবে, 200। ওকে, এবার আসেন আমরা সেকেন্ড কোশ্চেনটা একটু দেখি। এফ, এফ এটা হেক্সাডেসিমেলে দেওয়া, তার পরের সংখ্যা কত? তো পরের সংখ্যা বলতে হচ্ছে 1 যোগ করব, তাহলে এফ এর সাথে আমি 1 যোগ করব। এফ মানে মনে হচ্ছে হেক্সাডেসিমেলে কত ধরবেন, 15, তো 15 এর সাথে 1 যোগ করলে হচ্ছে 16, যেহেতু এটার বেসই হচ্ছে 16, তাহলে 16 সমান হয়ে গেল বা 16 এর সমান হয়ে গেল, সেই ক্ষেত্রে আমরা 16 দিয়ে ভাগ করব। 16 কে 16, ভাগশেষ কত, 0, এই 0টা বসালাম, ভাগফলটা হাতে থাকবে, যেহেতু পাশে কোনো সংখ্যা নাই আমি পাশেই বসিয়ে দিব। তাহলে এফ এর সাথে 1 যোগ করলে কত হচ্ছে, 16 হচ্ছে, 16 কে আমরা হেক্সাডেসিমেলে প্রকাশ করলে এখানে আমরা অ্যান্সার কত পাচ্ছি,
10। তাহলে এখানে আমাদের অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে 10, খ। পাওয়া যাবে? ওকে, তাহলে আশা করি আমরা আজকের ক্লাসের কনসেপ্টটা মোটামুটি বুঝতে পেরেছি।